দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির এই নেতা গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন মহল থেকে আসছে প্রতিক্রিয়া। এবার হাদীকে নিয়ে আবেগ ঘন একটি বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় এরই মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা বলছেন ওসমান হাদীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে, আপাতত নতুন করে কোনো অপারেশনের প্রয়োজন নেই। এদিকে ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যা থেকে বাদ যায়নি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। 13 ডিসেম্বর হাদীকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন এনসিপির এই নেত্রী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেসবুকে ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন, এখন পর্যন্ত হাদী অ্যাসিস্টেড ভেন্টিলেশনে, তার মানে সে নিজ থেকে শ্বাস নিচ্ছে। ব্যাপারটা এমন না, সে নিজে শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর মেশিন সেই শ্বাসকে সাপোর্ট দিচ্ছে। তিনি আরো জানান, হাদীকে যখন প্রোটোকল সহ এভার কেয়ারে নেওয়া হচ্ছিল তখন তার সাথে সামনের গাড়িতে ছিল আহাদ, জারা, সালমান আর পেছনে অ্যাম্বুলেন্স। ওই সময় তার কেমন লেগেছিল তা তিনি বুঝাতে পারছেন না। এনসিপির এই নেত্রী লিখেছেন, এভার কেয়ারে নেওয়ার সময় যারা বারবার আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু বারবার মনে মনে বলছিলাম, কিরে ভাই, এমপি হওয়ার আগেই ভিআইপি প্রোটোকল, এইভাবে সবাইকে হারিয়ে দিলি। হাদী দেখ, তোরে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। হাদী দেখ, তোর জন্য বাংলাদেশের রাস্তা খালি করে রাখা হয়েছে যাতে 1 সেকেন্ড জ্যাম না লাগে। হাদী, তুই তো এমপি মন্ত্রীর চেয়েও অনেক বড়। ভিআইপিদের জন্য যখন রাস্তা খালি করা হয় মানুষ গালাগালি করে, তোর জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে রাজি আছে হাসি মুখে। ডাক্তার মাহমুদা মিতু আরো লিখেন, মেয়েরা স্কুলের সামনে হাদীকে দেখছে। ছোট মেয়েটা বলেছিল, আমি বড় হলে হাদীকে ভোট দেব। আমি এই কথা ওরে জানাই না। মানুষ মরণাপন্ন হলেই আমাদের এত মায়া জেগে ওঠে। এর আগে কেন মনে রাখি না আমরা কেউই থাকবো না আজীবন। ওর প্রোফাইলে আমার ছবিটা আমার পুরো পৃথিবী অন্ধকার করে দিয়ে গেল। আল্লাহ, আমার সমস্ত শক্তি শেষ। বাংলাদেশের লাল পতাকাটার মাঝে একটি গুলি করে গেল। শেখ ফরিদ, ATN নিউজ।